গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে ফুল তোলা। আর এই কাজটা মানে হচ্ছে ভগবানের জন্য কিছু করতে পারা। আর ভগবানের জন্য যখন তুমি কিছু করবে তখন নিশ্চয়ই তুমি ভালো থাকবে বলেই করতে পারবে, তাই না? ভগবান সবাইকে আমাদেরকে ভালো রেখেছে বলেই আমরা কিন্তু এই কাজগুলো করতে পারছি। তো প্রথম কাজ যদি ভগবানের জন্য করি সারাদিনটা কিন্তু ভালোই যায়। আমার তো ভীষণ ভালো লাগে ঘুম থেকে উঠে ফুল ফুল তুলতে। অন্য সময় যে কোনো কাজে মানে একটুখানি এনার্জি কম থাকলেও ঘুম থেকে উঠেই এই ফুলটা তুলতে কিন্তু আমার দারুণ লাগে। আর আজকে বেশ কিছুটা জবা ফুল ফুটেছিল। আর এই থোকা জবাগুলো জানি না কেন সকালবেলা যখন তুলি তখন দেখি এক সাইডটা ফুটেছে আরেক সাইডটা ফোটেনি। ফুলগুলো বাড়ির মধ্যে আরেকটু বেলা হলেও তুলতে পারি, কিন্তু একেক দিন হয় কি ফুল পাই না, মানে কেউ হয়তো তুলে নিয়ে যায় বা সেজন্য ভাবি যখন প্রথম ঘুম থেকে উঠি তখনই আগে তাড়াতাড়ি করে ফুলটা তুলে দিই। ব্যাস ফুলটা তুলে নেওয়ার পরে একটা ঘুম দিয়ে আবার উঠেই দেখো সকাল সকাল আমার যা কাজ তাই শুরু হয়ে গেছে। এই বাচ্চাটাকে খেতে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেই রোগা বাচ্চাটা। দেখো আগের থেকে একটু চেহারাটা ভালো হয়েছে না? তোমরা যারা দুটো বাচ্চাকেই চেনো তারা একটু কমেন্ট করে জানিও তো। আমার মনে হয় ও আগের থেকে একটু চেহারাটা একটু ভালো হয়েছে। যাই হোক, ওকে খেতে দিয়ে নিয়েছি, কেননা ওর দিদি আর মা এখনও নেই এখানে। তো তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে নিয়ে আমি আমার কাজে লেগে পড়েছি। আমার কাজ কি, যেগুলো হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কাজ। তারপরে করে নিয়েছি চা নিজের জন্য 1 কাপ, এই যে সুন্দর একটা দুধ চা। আর এদিকে বাচ্চাদের জন্য দুধ গরম করে নিয়েছি। দুধ চা করার একটা কারণও আছে। আজকে একটু পাউরুটি খাবো সকালবেলা। তার জন্য চাটা করে নিয়ে বসেছি আর। তারপর বাচ্চাদের দুধ তৈরি করা মানে দুধের মধ্যে 8-10টা বিস্কুট দিয়ে সেটাকে ভালো করে দেখো রোজ এরকমভাবে ঘুটনি দিয়ে ঘুটে একদম একটা মিহি স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে, যেটা কিনা বেশি ঘন হওয়াও চলবে না, বেশি পাতলা হওয়াও চলবে না। দুটোতেই ওদের সমস্যা হয়। এই খাবারটা খাওয়াতে যে কতটা ঝামেলা সেটা শুধু আমিই জানি। ব্যাস ওটা করতে করতেই ওর মা আর দিদিও চলে এসছে। ওদের দুজনকেও ভাবলাম বিস্কুটটা দিয়েই আমি চাটা খাই। ওদেরকে বিস্কুট দিচ্ছি, দেখো আবার সেও এসে সামনে টিং টিং করে লেজ নাড়াচ্ছে। ওদেরকে দিতে দিতে লাস্টে আবার একেও একটু দিয়ে দিলাম। না দিয়ে কি পারা যায় বলো? ওকে আমি ভীষণ ভালোবাসি, মানে দুটোকেই ভালোবাসি। এটা যেহেতু একটু দুর্বল, এটার প্রতি একটা আলাদা মায়া কাজ করে। তো চলো, এই দেখো ওদের দুধ বিস্কুট রেডি, আমার কলা পাউরুটি আর চা এইটুকু করে নিয়েই লেগে পড়বো নিজের কাজে। তারপর স্নান টান করে এসে আগে একটু ঠাকুরকে পুজো করে নিলাম। পুজোটা করে নিলে যে কোনো কাজ করতে আমার বেশ ভালো লাগে, মানে একটু শান্তিতে করতে পারি, রান্না করি আর যাই করি। এবার রান্নার কি করব না করব সেই পালা। তারপরে তো সবজি কুটতে বসে গেছি। সবজি-টবজি কুটে নিয়ে আর রান্না স্টার্ট করে দিয়েছি আর কি। রান্নাটা হওয়াটাই সারাদিনের হচ্ছে সবথেকে বড় মেইন কাজ আর কি। রান্না করব একটু আম দিয়ে টক, আর এই আলু দিয়ে একটা মাছের ঝোল করব, এই তেলাপিয়া মাছটা, আর হচ্ছে উচ্ছে আলু ভাজবো। এই গরমের মধ্যে আর মানে কিছু খেতেই ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে কি। এই টমেটো আর এই পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু পেস্ট করে নিয়ে একটুখানি ঝোল করে নেব, মাছের ঝোল। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন আর একটু সামান্য নুন আর সামান্য একটু চিনি, যে যেরকম ভালো খাও সেরকম দিয়ে কিন্তু এই মানে আমের এই টকটা কিন্তু দারুণ লাগে এই গরমে। আমি তো খেতে ভীষণ ভালোবাসি। হলুদটা যতটা মনে হচ্ছে এতটা কিন্তু আমি দেইনি। মানে কেন জানি না, ক্যামেরায় একটু বেশি বেশিই লাগছে আর কি। যাই হোক, এই টকটা হয়ে গেছে এরকমভাবেই। তারপরে হয়ে গেল উচ্ছে আলু ভাজাটা, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, ব্যাস রেডি। এরপরে করে নেব মাছের ঝোলটা। কড়াইতে তেল দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। দুপাশটা ভালো করে ভেজে নেওয়ার পরে একটু হালকা মশলা দিয়ে রান্না করব, বাস ওই টমেটো বাটা আর ওই লঙ্কা বাটাটা দিয়েই করবো, আর বিশেষ কিছু দেবো না। তার আগে একটু আলুটা ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু ফোড়ন দিয়েছি সাদা জিরে। তো ব্যাস এইটুকুই, বেশি কোনো মশলা। আর এই গরমে তোমরা যারাই মেয়েরা আমরা রান্না করছি আমরাই জানছি যে কতটা কষ্ট হচ্ছে, মানে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে। সবাইকে বলবো এই গরমে অল্প অল্প খাও আর অল্প অল্প রান্না করো। মেনু বেশি রান্না করতে যেও না, পারলে পান্তা ভাত খাও। আমি তার 2 দিন পর থেকে পান্তা ভাত খাওয়া শুরু করে দেবো। সত্যি কথা বলতে কি, এত গরম কিছুই খেতে ইচ্ছা করছে না, এরকম একটা অবস্থা। ব্যাস মশলাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। এত শর্টকাটে রান্না করে নিচ্ছি এখন, এইভাবেই চলছে কিন্তু আমার রান্নাবান্নার পালা। একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই আমি আজকাল ভালো খাচ্ছি। তো যাই হোক, রাঁচির ঝোলটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হয়েও গেল মাছের ঝোল। এরপর একটু ধনেপাতা ছিটিয়ে এটাকে দিয়ে ঢাকা দিয়ে এভাবেই রেখে দিয়েছিলাম। এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটা হাঁড়িতে, বড় হাঁড়িতে ভাত করেছি। এটা রেশনের চাল দিয়ে ভাতটা করেছি। এটা আমি বাইরের বাচ্চাদের জন্য করেছি। একদিন বাদ বাদে বাইরের বাচ্চাদের জন্য এই রেশনের চালের ভাতটা করি। একদিন করি আর ফ্রিজে রেখে 2 দিন ধরে দিই আর কি। মানে আজকে করলাম, আজকে আর কালকে 2 দিন ধরে দেবো।
হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, ভাতটা হতে থাকুক। ততক্ষণে আমি গরমে একদম হাঁপিয়ে উঠেছি। একটা ম্যাঙ্গো লস্যি ততক্ষণ ফ্রিজ থেকে বার করে নিয়ে একটু খেয়ে নিই, নিজের প্রাণটা একটু ঠান্ডা করে নিই। তা নাহলে কোনো কাজই আর করতে ইচ্ছা করছে না। এই লস্যিটা নিয়ে বসে আমি বাইরের দিকে তাকাচ্ছি আর দেখছি, ভাবছি আমরা ঘরে ঘরে বসে কাজ করছি তাতেই কত কষ্ট আমাদের হচ্ছে। কিন্তু যেসব পুরুষ মানুষরা বাইরে বেরিয়ে কাজ করছে, তাদের না জানি কতটাই কষ্ট হচ্ছে। কিন্তু বেরোতেই হবে, রোজগারের কাজ। এই ভেবে ভাবতে, ভাবতে আর কি আমার লস্যি খাওয়া কখন শেষ হয়ে গেল, লস্যি ফুরিয়ে গেল। তারপরে যাই হোক ঘন্টাখানেক রেস্ট নিয়ে খাবার-দাবার খেতে বসে পড়েছি। এই দেখো কাসুন্দি দিয়ে এই উচ্ছে আলু ভাজা খেতে আমি খুব ভালোবাসি। আর এই মাছের ঝোল আর এই টক পাতলা একটা আমের টক। তো তোমরা আমার মতো কে কাসুন্দি দিয়ে কে উচ্ছে ভাজা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। চলো টাটা বাই বাই। খেয়ে নিই। খাওয়া-দাওয়া করে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।